হ্যালো ভিউয়ার্স, টাইটেল থাম্বনেল দেখে আপনারা হয়তো কিছুটা কৌতূহলী হচ্ছেন, কিছুটা আশ্চর্য হচ্ছেন, আবার অনেকে একটু নাক সিটকাচ্ছেন। আগে হ্যাঁ, কিন্তু আজকে যে ভিডিওতে আমরা যা যা তথ্য আপনাদের সামনে তুলে ধরব সেটা কিন্তু একদম বাস্তব। এবং এই যে আমরা সভ্য সমাজ বলে থাকি না, সেই সভ্য সমাজের কাছে একটা দৃষ্টান্ত। আমরা এখন হাল ফিলে ভীষণ রকম ভাবে লিভ ইন রিলেশনশিপের কথা, লিভ টুগেদার করছে কাপলরা, এই কথাগুলো শুনতে পাই। কিন্তু হাজার হাজার বছর ধরে এক প্রথা চলে আসছে, যে প্রথা বাবা মায়েরা তাদের সন্তানদেরকেই তাদের এই প্রথা সম্পর্কে জানাচ্ছে এবং বাবা মায়েরা উদ্যোগী হয়ে তাদের কন্যা সন্তানদের জন্য সেই ব্যবস্থা করে দিচ্ছে। ভিডিওটি দুর্দান্ত এবং দারুণ ইন্টারেস্টিং, এবং এখান থেকে আমাদের সামাজিক চিন্তা ভাবনা পাল্টে যাওয়ার একটা দিকও দেখাতে পারে। পুরো ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত শুনবেন এবং এখান থেকে বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন যেটা আজব হলেও একদম বাস্তব। দর্শক বন্ধুরা, আমি আপনাদের নিয়ে যাব কম্বোডিয়া দেশে। আপনারা কম্বোডিয়ার নাম নিশ্চয়ই শুনেছেন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা, সাজানো গোছানো সুন্দর একটি জায়গা। সেই জায়গার একটি ছোট্ট জায়গা রয়েছে, ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক আদিবাসী সমাজ বা আদিবাসীরা, তারা নিজেদের এই যে প্রথা, সেই প্রথাকে আজও তারা বয়ে নিয়ে চলেছে। কি প্রথা? সেই প্রথা হচ্ছে সন্তানদের, মানে বিশেষত কন্যা সন্তানকে তার পছন্দের সঙ্গী এবং সেই সঙ্গীকে বিয়ে করার জন্য তার যে মত, সেই মতকে প্রাধান্য দেওয়া। এবং সেই মেয়েটি যখন সম্পূর্ণভাবে সে সন্তুষ্ট হবে, তারপরই সে তার সেই সঙ্গীকে, মানে তার পছন্দের সঙ্গীকে সে বিয়ে করতে পারবে। একবার ভেবে দেখুন, বাবা মায়েরা এখানে তার কন্যা সন্তানকে কোনোভাবে আটকান না যে না, ওকে তুমি বিয়ে করতে পারবে না, এই ছেলেটি বাজে, ওই ছেলেটি ভালো, তোমার ওকেই বিয়ে করতে হবে, এইরকম তারা চাপিয়ে দেন না। তারা তাদের কন্যা সন্তানকে বা তাদের মেয়েকে এই দায়িত্বটা দিয়ে দেন, তুমি কাকে ভালোবাসবে এবং সেই রকম ভাবে তার সঙ্গে সংসার করবে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব কম্বোডিয়ার ক্রেয়ং আদিবাসীদের গ্রামে। কম্বোডিয়ার সব জায়গায় কিন্তু এই রীতি প্রচলিত নেই। একমাত্র রত্নাকিরি বলে একটি প্রদেশ রয়েছে, পাহাড়ের কোলে সুন্দর এক গ্রাম, যেখানে মূলত চাষবাসই হচ্ছে গিয়ে প্রধান কাজ। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং এদের জীবনের, সেটা হলো লাভ হাট বা প্রেম কুঠির। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে প্রেম কুঠির এটা আবার কি। এবারে আপনাদের বলি, লাভ হাট হচ্ছে এরকম একটি ঘর যেখানে বাবা মায়েরা তার কন্যা সন্তানকে একটি ঘর বানিয়ে দেন। সেটা পাতার দিয়ে তৈরি করা ঘর হতে পারে, বেড়া দেওয়া একটা ঘর হতে পারে, বা একটু যারা অবস্থাপন্ন যারা, তারা তাদের কন্যা সন্তানের জন্য একটু ভালো ঘর বানিয়ে দেন। কথা হচ্ছে কি হয় এই ঘরে, তাই না? এই ঘরে ওই কন্যা সন্তান তিনি তার পছন্দের সঙ্গীর সঙ্গে রাত্রি যাপন করতে পারেন। একবার নয়, একাধিকবার। ওই যে সঙ্গী, সেই সঙ্গীকে তিনি বিয়ে করবেন কি করবেন না, সেই ডিসিশন পুরোপুরি ওই মেয়েটির। আগে হ্যাঁ, ওই মেয়েটি যখনই তার বয়স 15-র কাছাকাছি হয়ে যায়, তখন তার বাবা মায়েরা, মানে কম্বোডিয়ার এই ক্রেয়ং আদিবাসীদের মধ্যে এটা প্রচলিত, বাবা মায়েরা তাদের মেয়ের জন্য এই লাভ হাট বানিয়ে দেন বা প্রেম কুঠির বানিয়ে দেন, যেখানে তারা, মানে এই মেয়েরা, তারা তাদের পছন্দের মানুষের সঙ্গে, মানে পছন্দের মানুষকে তারা বেছে নিতে পারেন। বিষয়টা এরকম যে সেই ছেলেটির সঙ্গে মেয়েটিকে থাকতে হবে এবং রাত গুজারণ করবে সেখানে। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হবে। এতে তাদের কোনো ছুতমার্ক নেই, কোনো ট্যাবু নেই। আমাদের এই সমাজের, মানে এই যে যখনই আমরা বলি যে ওই বাড়িতে লিভ ইন করছে, জানো, ওই ফ্ল্যাটে লিভ টুগেদার করে, দেখেছো, এই যে কথা কানাঘুষো, এরকম কিন্তু ওখানে নেই। ওখানকার সমাজটা পুরোপুরি আলাদা। এবং এর মধ্যে যে সেখানে কোনো অস্বাভাবিকতা নেই, সেটা বোঝা যায় তাদের আচার আচরণ ব্যবহারে। এটা তাদের যে জীবন শৈলী, সেই জীবন শৈলীর মধ্যেই এটা একটা বিষয়। যেরকম আমি বলছিলাম, একটি মেয়ে যার 15 বছর হয়ে গেল, তাকে বাবা মায়েরা একটি লাভ হার্ট বানিয়ে দেয়।
সেই লাভ হার্টে তারা থাকে, তারা তাদের যে পুরুষকে পছন্দ হচ্ছে বা যে ছেলেটিকে তাদের পছন্দ হচ্ছে সেই ছেলেটির সঙ্গে সেখানে থাকবে এবং সেখানে তার সঙ্গে সে শারীরিক সম্পর্কও করতে পারে এবং সংসার যখন করবে, মানে সংসারের কি কি কাজ হয়, রান্না বান্না থেকে শুরু করে কৃষিকাজ বা সার্বিক যে দিক, সেইগুলো এই লাভ হার্টে তারা শিখতে পারে। তার কারণ হচ্ছে মেয়েদেরকে এখানে কিন্তু আত্মনির্ভর হতে হয়। তখন বাবা মায়েরা কিন্তু মেয়েটির যে বলা যেতে পারে এক প্রকার সংসার, সেই সংসারে তারা তখন নাক গলাতে আসে না। এবারে ওই মেয়েটি একটি নয়, একাধিক পুরুষের সঙ্গে ওই লাভ হার্টে থাকতে পারে। তারপর যে পুরুষকে ওই মেয়েটির পছন্দ হবে সেই পুরুষকেই তারা বিয়ে করতে পারে। এই অবাধ স্বাধীনতা রয়েছে কম্বোডিয়ার ওই ছোট্ট একটি গ্রাম এবং সেই গ্রামের একটি ছোট্ট জনজাতি গোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী তাদের মধ্যে। শেষ পাওয়া হিসেব অনুযায়ী এই ক্রেয়ং আদিবাসীরা সংখ্যায় ওই 25 থেকে 30,000-এর মতো, কারণ এরা নিজেদের যে জাতি সেই জাতির মধ্যেই সীমাবদ্ধ। তবে এখন হালফিলে মোবাইলের উন্নতি হয়েছে, ইন্টারনেট পরিষেবার উন্নতি হয়েছে, তাতে করে তারাও অনেক কিছু জানতে পারে, দেশ বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে তারাও অবগত হয় এবং হয়তো কোথাও না কোথাও তারা তাদের যে এই প্রথাটা রয়েছে সেই প্রথা সম্পর্কে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা কি ভাবছে সেটাও তারা জানতে পারে। এই যেমন আমি এই মুহূর্তে আপনাদের সামনে এই লাভ হার্ট বা ক্রেয়ং আদিবাসীদের সম্পর্কে বলছি, তাদের এই যে তাদের যে প্রেমের বা প্রণয়ের সম্পর্কটা কিরকম হয়, কিরকম ভাবে তারা সেটাকে এগিয়ে নিয়ে যায়, এই কথাটা বলছি, এটাও হয়তো তারা কোথাও না কোথাও বুঝতে পারছে বা দেখতে পাচ্ছে, যদি তারা অবশ্য বাংলা বোঝেন। এবারে দেখুন, 15 বছর বয়স থেকে শুরু করে 20 বছর পর্যন্ত ওই মেয়েটি, ক্রেয়ং আদিবাসী মেয়েটি, সে ওই লাভ হার্টে থাকবে, নিজের মতন করে সবকিছু গুছিয়ে নেবে এবং তারপর তাকে নিজের পছন্দের সঙ্গীকে বেছে নিতে হবে। তাদের মধ্যে এই ট্যাবুটা নেই যে এই মেয়েটি একাধিক পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে, তার শয্যা সঙ্গী ছিল, তাই বলে একে বিয়ে করবে না, এরকম ট্যাবু অন্তত সেখানে নেই, বা এরকম বিষয় মানে এইরকম ধারণা অন্তত ক্রেয়ং আদিবাসীদের মধ্যে নেই। হ্যাঁ, আমাদের সমাজে এটা মানে গর্হিত অপরাধ বলে গণ্য করা হয় এবং এছাড়াও আরো নানান রকম গঞ্জনা, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি শুনতে হয়। তবে ক্রেয়ং আদিবাসীদের মধ্যে এরকম নেই। এবারে আপনি এটাকে কিভাবে দেখেন? সমাজের মানে তাদের সমাজ, ক্রেয়ং সমাজ অনেক বেশি উন্নত সেই হিসেবে দেখছেন, নাকি ক্রেয়ং আদিবাসীরা অনেক পিছিয়ে রয়েছে, আজকের দিনে এ সমস্ত কাজ হওয়া উচিত নয় বলে আপনারা মনে করেন? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না।